আমরা তো এটাই বলতে চাই যে দেশে যে কালো আইন যে পাশ হয়েছে, সংবিধান বিরোধী যে আইনটা পাশ হয়েছে, সেই আইনের বিরুদ্ধেই তো আমরা যাচ্ছি। তাহলে রাজ্য সরকারের পুলিশের কেন এত মাথা ব্যথা হচ্ছে? আমাদের ভাঙড় থেকে যে সমস্ত গাড়িগুলো, যে সমস্ত মানুষগুলো আসছে, তারা তো শান্তিপূর্ণভাবেই আসছে, কিন্তু তাদের উপরে কেন অ্যাটাক করা হচ্ছে, তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে? আমরা তো এই সরকারের কাছে জানতে চাই। দেখুন, মানুষ তো এখনো পুরো এসে ওঠেনি, আরো আসছে, ট্রেন ঢুকবে, গাড়িগুলো ঢুকছে সব। আজকে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল হবে। আমরা মহামিছিলের ডাক দিয়েছি এই কারণে, যেহেতু দেশে যে সংবিধান বিরোধী যে বিল, ওয়াকফ বিল, রাতের গভীরে তারা পাশ করেছে, এই বিল সংবিধান বিরোধী বিল, একে আমরা মানছি না, মানব না। এই জন্যে আমরা আজকে এই মহামিছিলের ডাক দিয়েছি। আমরা তো এটাই বলতে চাই যে দেশে যে কালো আইন যে পাশ হয়েছে, সংবিধান বিরোধী যে আইনটা পাশ হয়েছে, সেই আইনের বিরুদ্ধেই তো আমরা যাচ্ছি। তাহলে রাজ্য সরকারের পুলিশের কেন এত মাথা ব্যথা হচ্ছে? আমাদের ভাঙড় থেকে যে সমস্ত গাড়িগুলো, যে সমস্ত মানুষগুলো আসছে, তারা তো শান্তিপূর্ণভাবেই আসছে, কিন্তু তাদের উপরে কেন অ্যাটাক করা হচ্ছে, তাদেরকে কেন বাধা দেওয়া হচ্ছে? আমরা তো এই সরকারের কাছে জানতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই। তাহলে কি আপনি এই বিল সমর্থন করছেন? আপনি আপনার স্ট্যান্ড ক্লিয়ার করুন, আমরা জানতে চাই আপনাদের মাধ্যমে। অবশ্যই নিন্দনীয়, কারণ পুলিশ থেকে শুরু করে মুখ্যমন্ত্রী নিজেও বলছেন যে আমরা এই বিল মানি না, আমরা এই পশ্চিমবাংলায় এই বিল লাগু হতে দেবো না। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, যে বিলটা ভারতবর্ষে লাগু হয়েছে সে পশ্চিমবাংলার বাইরে তো নয়, আজ না হয় কাল তো পশ্চিমবাংলায় সেটা লাগু হবে। তাহলে আপনি কি করে বলছেন যে আমরা লাগু হতে দেবো না? যদি সত্যি আপনি এই বিলটাকে মান্যতা না দেন, লাগু হতে না দেন, তাহলে আপনি কেন আপনার সরকারিভাবে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করছেন না? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই এবং বাংলার মানুষ তথা ভারতবর্ষের মানুষের কাছে জানাতে চাই যে এই পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, ইনি কি বলতে চাইছেন, ইনি বিলের পক্ষে না বিপক্ষে? মানুষ কিন্তু বুঝতে পারছে যে ইনি বিলের পক্ষে। মিছিল চলবে ততদিন যতদিন আমাদের দেহে রক্ত থাকবে এবং যতদিন না এই বিল প্রত্যাহার করবে কেন্দ্র সরকার, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। এর থেকে আরো বৃহত্তর আন্দোলনে আমরা আরো ডাকতে চাই, যদি আগামী দিন এই বিল প্রত্যাহার না হয়। অবশ্যই আমরা আজকে কলকাতায় আন্দোলন করছি, দিল্লিতেও প্রয়োজনে আন্দোলন করব, প্রয়োজন হলে আমরা পার্লামেন্টেও যাব। এই আন্দোলন আমাদের চলতে থাকবে যতক্ষণ না এই সংবিধান বিরোধী এই ওয়াকফ বিল বাতিল করবে সরকার। হ্যাঁ, বিষয়টা তো তাই দাঁড়াচ্ছে যে ওনারা করবেও না, এই বিলকে প্রতিহত করার চিন্তা ভাবনা করবে না, খালি ময়দানে ডায়লগ মারবে, বিধানসভায় বা পার্লামেন্টে তাদের প্রতিনিধিরা যাবে না, অ্যাবসেন্ট থাকবে, অতএব বিল পাস করার পক্ষে। যার জন্য আমরা এই বিলটা যাতে পাস না হয়, এই বিল পাস হলে ভারতবর্ষে একটা অরাজকতা সৃষ্টি দেবে এবং মুসলিম সমাজের বড় ক্ষতি হয়ে যাবে, তাদের আগামী দিনের বসবাসের অযোগ্য হয়ে যাবে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে চাইছে এই সরকার, তার বিরুদ্ধে আইএসএফ লড়ছে। যার জন্য এই মুখ্যমন্ত্রী এই বিলের পক্ষ বলেই তো আমাদের বাধা দিচ্ছে। এটা তো জলের মতো পরিষ্কার, এটা আমরা বাংলার মানুষকে জানাতে চাই এবং ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে এই মেসেজটা দিতে চাই। আমরা বলবো, দেখুন, আমাদের যে রক্তক্ষরণ হয়েছে, আমরা শুধু ব্যতীত নয়, হিন্দু ভাইয়েরাও প্রচুর মানুষ, খ্রিস্টান ভাইয়েরা প্রচুর মানুষ এই সংবিধান বিরোধী এই ওয়াকফ বিলের বিরুদ্ধে আছে। ঠিক আছে, তো আমাদের সঙ্গে তারা সাথ দিচ্ছে। যে সমস্ত ভাইয়েরা আজকে এই আন্দোলনে আসছে তাদেরকে বলবো, কোনো রকম উত্তেজিত হবেন না, কারণ সামনে আমাদের মহা বিপদ। এই বিলকে প্রত্যাহার করতে হবে, এই দাবিতে আমাদের আসতে হবে। কেউ কোনো রকম যদি প্ররোচনা দেয়, প্ররোচনায় পা দেবেন না। প্রয়োজনে ভিডিও ফুটেজ করবেন, করে সে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেবেন, প্রশাসনকে বলবেন, প্রশাসনের কাছে দিয়ে দেবেন, কারণ তারা চাইছে একটা বিশৃঙ্খলা ঘটিয়ে প্রোগ্রামগুলোকে রুখে দিতে, যাতে বিলটা আরও সহজেই পাশ হয়ে যায়। কিন্তু আমরা হতে দেব না। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যে সমস্ত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজকে এই মিছিলে আসছে, তাদের সকলকে বলবো, উত্তেজিত হবেন না, ঠান্ডা মাথায় চলে আসুন, শান্তিপূর্ণভাবে আন্দোলন করব এই সংবিধান বিরোধী বিলের। হ্যাঁ, অবশ্যই আমরা তো দেখতে পাচ্ছি
যিনি শওকত মোল্লা বলে একজন আছেন, উনি এই বিলের যাতে ব্যান্ড হয় তার জন্য যারা আন্দোলন করছে তাদেরকে আন্দোলন করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। এবং ওখানে আমাদের যে অ্যাডভোকেট আছে শুনলাম তাকে নাকি বেধড়ক মানে মারধর করা হয়েছে, তার পা ভেঙে দেওয়া হয়েছে। এগুলো হচ্ছেটা কি? বলি বাংলায় হচ্ছেটা কি? এগুলো চলতে দেওয়া যাবে না। এখানে আমাদের অস্তিত্বের লড়াই, এই লড়াইয়ে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকল সম্প্রদায়ের মানুষ আমাদের সঙ্গে সহযোগিতা করছে, কারণ তারা জানে আজকে ওয়াকফ বিলের উপর হস্তক্ষেপ করেছে, কালকে দেবত্ব সম্পত্তির উপর হস্তক্ষেপ করবে, কালকে গির্জার উপর আক্রমণ করবে। তারা বুঝতে পেরেছে বলেই আজকে আমাদের সঙ্গে সঙ্গ দিয়েছে। যেহেতু এটা সংবিধান বিরোধী বিল, তাই আমরা সকলে মিলিত প্রচেষ্টায় এই বিলকে আমরা প্রতিহত করব যে কোনো মূল্যে। আমাদের যারা শুভাকাঙ্ক্ষী যারা আসছে তাদের সকলকে বলবো শান্তিপূর্ণভাবে আসার জন্য। যদি কেউ বিশৃঙ্খলা ঘটায় প্রয়োজনে পা দেবেন না, প্রয়োজনে ভিডিও ফুটেজ করে আপনারা জমা দেন, আমরা আইনিভাবে তাদের দেখে নেব, সে যেই হোক না কেন।